শ্বশুর বাড়ি যাইতেছিস না কেন? বাপের বাড়িতে আর কতদিন পড়ে থাকবি? চল ব্যাগ গোছাবি, আজকেই তোর শ্বশুর বাড়ি রেখে আসবো। ওঠ। তোর সমস্যা কোথায়? আমার বাপের বাড়ি, আমার যতদিন খুশি আমি ততদিন থাকবো। তোর সমস্যা কি? তোমাকে তর্ক করতে আমার সাথে? এই মুহূর্তে উঠবি, চল ওঠ। আজকেই তোর শ্বশুর বাড়ি তোর দিয়ে আসবো, চল। একদম চিল্লাবি না। ওর হাত ধরে টানা কি হয়েছে? বাবা দেখো, আমি বলছি আমি ওই বাড়িতে যাবো না। ও আমাকে জোর করতেছে ওই বাড়িতে যাওয়ার জন্য। ঠিক আছে, ও যাবে না। তোর সমস্যা কোথায়? জেদ করছিস কেন? বাবা প্লিজ, তুমি আমাদের মাঝখানে আসবে না। তোমার আশকারা পেয়ে মাথায় উঠছে। বাবার বাড়িতে এসে বসে আছে শ্বশুর বাড়ি রেখে। চুপচাপ আমার সঙ্গে যাবি, চল। বললাম না আমি যাবো না। কেন যাবি না? তোর জামাইয়ের সাথে ঝগড়া করতে আমাদের বাড়িতে বসে আছিস কেন? তোর জন্য মানুষজন চিচি করতেছে। তোর জামাই আমাকে সারাদিন ফোন দেয়, এক্ষুনি আমার সাথে যাবি। আজকে তুই যদি না যাস না, তোর আজকে আমি মাইয়াই ফেলবো। ছাড় ওকে, ছাড়। না মা, ছাড় আমাকে। এই, ছাড়। ছাড় আমাকে। ছাড়। ছাড়। আমার গায়ে হাত তুললো। দিন দিন ওর সাহস। ও তো ইচ্ছে করে মারেনি, হঠাৎ করে লেগে গেছে। ওকে বিয়ে করিয়ে দাও, সংসার করলে ওর মাথাটা ঠান্ডা হয়ে যাবে। রাখবো বাবা, আমি বিয়ে করব। তারপরে তুমি আমার উপর এরকম ভাবে রাগ করে থেকো না। আমি সরি বাবা। ওর যখন পরিবর্তন হয়েছে, তুমি আর দেরি করো না। একটা ভালো সুন্দর মেয়ে দেখে ওকে বিয়ে করিয়ে দাও। ঠিক আছে, দেখছি। আমার ছেলে পাত্র হিসেবে 10-এ 10। পাড়ার লোকেরা জামাই বানানোর জন্য লাইন দিয়ে আছে। হ্যাঁ, আমার ভাই তো 100-তে 100। শান্ত শিষ্ট ঠান্ডা মেজাজের ছেলে, তাই না ভাই? হ্যাঁ, খুব ভালো আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমার মেয়েও তো অনেক শান্ত স্বভাবে, একেবারে নরম মেজাজে। আমরা চেয়েছিলাম একজন শান্ত শিষ্ট ভদ্র নরম মেজাজের ছেলে। বাবাজিকে দেখে আমার মনে হচ্ছে অনেক নরম মেজাজের। যা হোক, আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। আমি একজন শান্ত জামাই পেয়ে গেলাম। আমার ভাই তো একদম সুপার কুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাই সাহেব, আমাদের যে হবু বৌমা, যাকে আমরা বৌমা মানাবো, আপনার মেয়ে কোথায়? তাকে দেখি, ডাকুন। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়ই। কই তোমাদের হলো?